নমস্কার বন্ধুরা, ট্যারো হিলিং উইথ শ্রীময়ীতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে রিডিংটা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হচ্ছে একটি ওশো জেন রিলেশনশিপ রিডিং। আজকের প্রশ্ন হলো, সে কি সত্যিই তোমাকে ভালোবাসে নাকি শুধু টাইম পাস করছে? মনে রাখবে, এটি একটি জেনারেল রিডিং, তাই এটি সবার জীবনের সঙ্গে 100% মিলবে না। যেটুকু তোমার সাথে মিলবে সেটুকু গ্রহণ করো। এখন চলো কার্ডগুলোকে সাফলিং করে স্প্রেড করছি। এবারে এখান থেকে আমি 4টে কার্ড তুলে নেব। এবারে দেখে নেব কি কি উঠলো। দ্য রিবেল, slowing down, the lovers, the creator। এখানে যেহেতু দুটো মেজর আরকানা উঠেছে সেই কারণে আরেকটা করে কার্ড তুলতে হবে। এখানে দ্য রিবেলের জন্য যে কার্ডটা তুললাম সেটা হচ্ছে ক্লিঙ্গিং টু দ্য পাস্ট, আর দ্য লাভার্সের জন্য আরেকটা কার্ড তুলবো, পোস্টপনমেন্ট। এবারে চলো বিচারটাতে আসা যাক। দ্য রিবেল আর ক্লিঙ্গিং টু দ্য পাস্ট, এটা তুমি যে জানতে চাচ্ছ তার সম্বন্ধে বোঝাচ্ছে। তুমি নিজের মতো করে চলতে ভালোবাসো, সে কাউকে সহজে তুমি কিন্তু নিজের ওপর নিয়ন্ত্রণ দিতে চাও না, বা নিয়ন্ত্রণ যে কেউ নেবে সেটা তুমি চাও না। নিজের স্বাধীনতাকে খুব বেশি মূল্য দিয়ে থাকো তুমি। অন্যদিকে ক্লিঙ্গিং টু দ্য পাস্ট বোঝাচ্ছে তোমার অতীত এখনও তোমাকে ছাড়ছে না বা ছাড়েনি। পুরনো সম্পর্কের কোনো কষ্ট, বিশ্বাসঘাতকতা, অপূর্ণ ভালোবাসা বা অতীতের কোনো স্মৃতি এখনও তা তোমার মনে কিন্তু রয়ে গেছে। তাই তুমি আজও পুরোপুরি মন খুলে ভালোবাসতে পারছো না, কিন্তু তুমি বারবার অতীতের সঙ্গে বর্তমানকে তুলনা করছো। এর মানে এই নয় যে তোমার কোনো অনুভূতি নেই, বরং তুমি নিজের ভেতরের দেওয়াল ভাঙতে পারছো না। এবারে তুমি যার সম্বন্ধে জানতে চাইছো, অর্থাৎ সে কি তোমাকে ভালোবাসে না টাইম পাস করছে, সেখানে বোঝাচ্ছে তুমি যদি ভেবে থাকো যে কেন সে দেরি করছে, কেন স্পষ্টভাবে কিছু বলছে না, তাহলে এই কার্ডের উত্তর হলো সে সময় নিচ্ছে। সে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে চাইছে না, সে সময়টাকে বুঝতে চাইছে এবং নিজেকেও বুঝতে চাইছে। তাই এখানে ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। এবারে আসি লাভার্স এবং পোস্টপনমেন্ট কার্ড দুটো একসাথে কি বোঝাচ্ছে, অর্থাৎ এটা তোমাদের বর্তমান স্টেট বোঝাচ্ছে, তোমরা দুজনে কিভাবে রয়েছো বা তোমাদের পরিস্থিতিটা কীরকম। দ্য লাভার্স একটি অত্যন্ত পজিটিভ সম্পর্কের কার্ড। এটি আকর্ষণ, ভালোবাসা এবং গভীর সংযোগের ইঙ্গিত দিয়ে থাকে, কিন্তু এর সঙ্গে এসেছে পোস্টপনমেন্ট। এখানে এই মূল বিষয়টি কিন্তু লুকিয়ে আছে। পোস্টপনমেন্ট বলছে অনুভূতি আছে কিন্তু প্রকাশে দেরি হচ্ছে, সিদ্ধান্ত পেরিয়ে যাচ্ছে, হয়তো সে ভয় পাচ্ছে, হয়তো সঠিক সময়ের অপেক্ষায় আছে, অথবা নিজের মানসিক দ্বন্দ্ব কাটিয়ে উঠতে পারছে না। অর্থাৎ সে শুধু সময় কাটানোর জন্য তোমার সঙ্গে কিন্তু নেই, সম্পর্ককে এগিয়ে নেওয়ার সাহস বা প্রস্তুতি এখনও পুরোপুরি তৈরি হয়নি। এবারে ইন ফিউচার, অর্থাৎ ফিউচারে তোমাদের কীরকম যেতে পারে বা সম্পর্কটা কীরকম দাঁড়াবে সেটা বোঝাতে দ্য ক্রিয়েটার কার্ড উঠেছে। এটা এই রিডিংয়ের সবচেয়ে শক্তিশালী একটা কার্ড। দ্য ক্রিয়েটার বলছে এই সম্পর্কের ভবিষ্যৎ তৈরি করার ক্ষমতা এখনও রয়েছে, যদি দুজনেই খোলামেলা কথা বলো, অতীতের ক্ষত থেকে বেরিয়ে আসো এবং ধৈর্য ধরে এগো, তাহলে এই সম্পর্ক সুন্দরভাবে গড়ে উঠতে পারে। এই কার্ডটি টাইম পাসের শক্তি কিন্তু দেখাচ্ছে না, বরং সম্ভাবনা, দায়িত্ব এবং ভবিষ্যৎ নির্মাণের শক্তি দেখাচ্ছে। তাহলে চূড়ান্ত এই কার্ডগুলোর মাধ্যমে উত্তর কী বেরোচ্ছে একসঙ্গে যা বলছে তা হলো, তুমি যার সম্বন্ধে ভাবছো সে শুধু টাইম পাস করছে, এমন কার্ডগুলো কিন্তু এখানে বোঝাচ্ছে না। তার অনুভূতি আছে, আকর্ষণ আছে এবং সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনাও আছে, কিন্তু অতীতের অভিজ্ঞতা, মানসিক দ্বিধা এবং সিদ্ধান্তহীনতার কারণে সে কিন্তু ধীরে এগোচ্ছে, তাই এখনই বড় কোনো প্রস্তুতি দিতে পারছে না। তুমি যদি এই সম্পর্কে
থাকো তাহলে চাপ সৃষ্টি না করে তাকে সময় দাও, তবে একই সঙ্গে নিজের আত্মসম্মান বজায় রাখো। যদি দীর্ঘদিন ধরে শুধু অপেক্ষাই করতে হয় এবং কোনো বাস্তব পদক্ষেপ না দেখা যায়, তাহলে সম্পর্কটি নতুন করে মূল্যায়ন করার কিন্তু প্রয়োজন আছে বা জরুরি। আজকের এই রিডিংয়ের সার কথা হচ্ছে, এটি টাইম পাসের এনার্জি নয়, বরং অতীতের বোঝা নিয়ে ধীরে এগোনো কিন্তু সত্যিকারের সংযোগের সম্ভাবনা থাকা একটি সম্পর্কের এনার্জি বোঝাচ্ছে। যদি এই রিডিং তোমার সাথে মিলে যায় তাহলে কমেন্টে জানাতে পারো। তাহলে বন্ধুরা, যদি তোমাদের আমার এই রিডিংটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো, ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ, নমস্কার।